সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার জন্য সুস্থতার সাথে তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংগ্রামী জীবন ও কর্মের দ্বিতীয় পর্ব। গত সাক্ষাতে আপনাদের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ও কর্ম শীর্ষক শিরোনামে প্রথম পর্বের আলোচনা পেশ করেছিলাম। সেখানে আমরা যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, তা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে শুরু করে ফেরাউনের বাসভবনে 30 বছর বয়স পর্যন্ত কিভাবে তিনি অতিক্রম করেছেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমার বিশ্বাস আপনারা যারা উপস্থিত ছিলেন সেই তার জীবন ও কর্মের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আপনাদের জানা রয়েছে। আজকে তার দ্বিতীয় পর্ব। ভূমিকায় আরেকটা কথা জেনে রাখা উচিত, এক একজন নবী রাসূলের জীবনী এবং তাদের জীবন কর্ম এত বিবৃত বিশাল, যেটা কোরআনুল কারীমের এত আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, অন্য কোনো নবী সম্পর্কে এত আলোচনা হয়নি। যার ফলে আজকেও কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, যাতে করে তিনি আমাদেরকে একটি সমাপ্তির দিকে নিয়ে যেতে পারেন। আশা করছি আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তৌফিকও কামনা করছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে ঘোষণা করছেন, ওয়া ফাতান্নাকা ফুতুনা। মুসা, তোমাকে আমি অনেক ধরনের পরীক্ষা করব। তোমার জীবনে এত পরীক্ষা আসবে যে পরীক্ষা অন্য কোনো নবী রাসূলদের জীবনে আমরা এত বেশি পরিমাণ পরীক্ষা এবং বিপদ আমরা দেখিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষার দুইটা স্তর ছিল। অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আমরা দেখেছি নবুয়ত পাওয়ার পর থেকে শুরু হতো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জন্ম থেকেই শুরু। এই জন্য বলা হয় তিনি নবুয়ত প্রাপ্তির আগে 3টি পরীক্ষার, কোনো কোনো বর্ণনা 4টি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। তার প্রথমত হলো আন-নাজাতু মিনাল কাতলি, তিনি হত্যা থেকে বেঁচে গেলেন। ফেরাউন কর্তৃক ঘোষণা, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে, সে হত্যা থেকে তিনি বেঁচে গেলেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল আল হিজরাতু ইলা মাদিয়ান। মাদিয়ান নামক শহরে তিনি মিশর থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। তখনও তিনি নবী হননি। এটা একটা ভয়াবহ পরীক্ষা ছিল। আজকে সেখান থেকে আমরা শুরু করব। তৃতীয় পরীক্ষা ছিল এই মাদিয়ান থেকে আবার তিনি মিশরে ফিরে আসছেন। এই 3টি পরীক্ষা ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হওয়ার আগে, আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার আগেই 3টি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা সেখানে দেখি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 30, পরিণত বয়সে যখন তিনি পৌঁছলেন, পূর্ণ যৌবনে যখন তিনি উপনীত হলেন, সে প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 14 নম্বর আয়াতে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিণত বয়সে পৌঁছলেন, ওয়াস্তাওয়া এবং পূর্ণ যৌবনে উপনীত হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি সে মুসাকে দান করেছি
প্রজ্ঞা এবং জ্ঞান। আল্লাহ তাআলা নিজে বলছেন, পরিণত বয়সে পৌঁছার পরে আল্লাহ তার নিজ দয়ায় মুসা আলাইহিস সালামকে এমন কিছু প্রজ্ঞা দান করেছেন, হিকমা দান করেছেন এবং সাথে সাথে জ্ঞান দান করেছেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা শুধু মুসাকে দিয়েছি ব্যাপারটা এমন না, যারাই সৎকর্মশীল পুণ্যবান আল্লাহওয়ালা সকলকে এরকম প্রজ্ঞা এবং ইলম আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা যায় ইলম এবং প্রজ্ঞা হিকমা যদি কেউ অর্জন করতে চায় তাকে অবশ্যই ভালো মানুষ হওয়া জরুরি, আল্লাহওয়ালা ফরেজগার হওয়া জরুরি। আল্লাহর পক্ষ থেকে যদি ইলম অর্জন করতে চায় নিঃসন্দেহে আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া আল্লাহর প্রকৃত ইলমের অধিকারী হওয়া অসম্ভব। আল্লাহ তাআলা সেই কথাটুকুই স্মরণ করে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর পর্যন্ত কোথায় লালিত পালিত হয়েছিলেন? ফেরাউনের বাসভবনে তার স্ত্রী আসিয়ার আদর স্নেহে তিনি প্রতিপালিত হয়েছেন। যখন তার বয়স 30-এ উপনীত হলো, ইতিমধ্যে অনেক কিছু বুঝার মতো দক্ষতা যোগ্যতা তার অর্জিত হলো। ফেরাউন কিভাবে তার প্রতিপক্ষ বনি ইসরাঈলদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে, শোষণ করে, তাদের অধিকার থেকে বঞ্চিত করে, সেটা কিন্তু মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাসভবনে থাকাকালীন দেখে দেখেই তিনি বড় হচ্ছিলেন। আর এই জ্বালা যাতনা তাকে কষ্ট দিচ্ছিল। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। মিশর ভূখণ্ডে ফেরাউন স্বৈরতা করছিলেন। কি করছিলেন? সীমালঙ্ঘন করছিল। তার শাসনটা স্বৈরাচারের দিকে ধাবিত হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন, শুধু এটাতেই তিনি ক্ষান্ত হননি ফেরাউন। ওয়াজআলা আহলাহা শিয়া। একদিকে স্বৈর শাসন কায়েম করেছে মিশরের ভূখণ্ডে, অপরদিকে মিশরের জনগণকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে। এক দলকে দিয়ে আরেক দলকে শাসন করে, দুর্বল করে। জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, এই যে বিভিন্ন নাম, এগুলি দিয়ে যাকে যেই শব্দ চয়ন করে দুর্বল করা যায়, বিভিন্ন দলে দলে ভাগ করা যায়। ঠিক ফেরাউনও একই কাজ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া। সেই মিশরের জনগণকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। করে কি করছে? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। তাদের একদলকে অপর দলের উপরে শক্তিশালী করেছেন আর অন্য দলকে দুর্বল করেছেন। তাদেরকে একেবারে জাতির সোনালী সন্তান, সূর্য সন্তান বলে জাতির সামনে উপস্থাপন করেছেন। আর বিপরীতে বনি ইসরাঈলকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট নরাদম বলে মানুষের কাছে উপস্থাপন করে তাদের উপরে নিপীড়ন, নির্যাতন, বঞ্চনা, লাঞ্ছনার দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন। তাহলে বোঝা গেল এটা ফেরাউনি শাসন ছিল। ডিভাইডেড অ্যান্ড রুলস। বিভাজন করো, শাসন করো, এতে সুবিধা আছে। এক দলকে দুর্বল করে রাখবেন, আরেক দলকে মাথার উপরে উঠিয়ে দিবেন। তাদের ওদের দ্বারা দুর্বলরা নিপীড়নের শিকার হবে, নির্যাতনের শিকার হবে। আর কি করতেন? ইউযাব্বিহু আবনাআকুম। সেই মিশরের ভূখণ্ডের বনি ইসরাঈলের সন্তানদেরকে, পুত্রদেরকে হত্যা করতেন ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্যে। ওয়াইস্তাহি নিসাআকুম। তাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতেন, নারীদেরকে মারতেন না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই স্বভাবের ফেরাউনকে আল্লাহ তাআলা বললেন সে হলো বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। জমিনে ত্রাস সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা, নৈরাজ্য সৃষ্টিকারী যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ওই ফেরাউন। সুতরাং এই ফেরাউনের যেই কর্ম ছিল
সে কর্ম আমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম। সে তার শাসন কার্যকে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রথমত তিনি স্বৈর শাসন চালাতেন, দ্বিতীয়ত সেখানের জনগণকে তিনি বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রাখতেন। 3 নম্বরে এক দলকে খুব ক্ষমতা দিয়ে দিতেন, আরেক দলকে তিনি দুর্বল করে রাখতেন। চতুর্থত সেখানের পুরুষদেরকে হত্যা করতেন, যাতে করে এরা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, তার ক্ষমতার জন্য যাতে হুমকি না হয়, এজন্য তাদের সন্তানগুলিকে হত্যা করে দিতেন। 5 নম্বরে নারীদেরকে বাঁচিয়ে রাখতেন। আর মনে রাখবেন, এই রকম চরিত্রের অধিকারী পৃথিবীতে যে কোনো ভূখণ্ডে কোন শাসক যদি লালন করে, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সেও ওই ফেরাউনের মতো আরেকজন নব্য ফেরাউন, বিশৃঙ্খলকারী। আল্লাহ তাআলা এ কথা বললেন। এই চরিত্রগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ দরবারে বড় হচ্ছিলেন আর দেখতেছেন সচক্ষে ফেরাউন এই কামগুলি করে, যেহেতু সেখানেই আছে। ফেরাউন তার দলবলকে নিয়মিত বলতো, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। সূরাতুল কাসাসের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোট করলেন। সে বলতো, দেখো, তোমাদের জন্য আমি ফেরাউন ছাড়া আর কোনো ইলাহ আছে বলে তো আমি মনে করি না। মানে এই পৃথিবীতে তোমাদের একমাত্র অভিভাবক, তোমাদের কল্যাণকামী, তোমাদের উন্নয়নের চাবিকাঠি আমি ফেরাউন ছাড়া আর কেউ নাই। আমি না থাকলে সব ধরনের অধিকার থেকে তোমরা বঞ্চিত হবা, সুতরাং আমাকেই তোমরা সমর্থন করো। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ফেরাউন ছাড়া আর কাউকে ইলাহ হতে পারে এমনটা তো আমি জানি না। মানে আমি হলাম একচ্ছত্র মিশরের এ ভূখণ্ডের ক্ষমতাধর। শোনেন, ফেরাউন যে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, এ কথা কিন্তু ফেরাউন বলতো। ফেরাউন কি এটা জানতো না? রব মানে হলো যিনি বৃষ্টি দেন, যিনি লালন পালন করেন, যিনি বাতাস দেন, অক্সিজেনের আয়োজন করেন, মানুষের খাবারের ব্যবস্থা করেন, যখন যা কিছু দরকার সূর্য উদিত করেন, আবার সূর্য অস্ত যায়, রাত আসে, রাতের পরে আবার দিন আসে, এই সব কাজ কিন্তু রবের, যিনি রব হবেন। যেমন আমাদের রব হলো আল্লাহ। তাহলে ফেরাউন কেন এই কথা বললো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব? অথচ ফেরাউনও জানে, ফেরাউনের অনুসারীরাও জানে যে তিনি বৃষ্টিও দিতে পারে না, তিনি গরমও দিতে পারেন না, খাবারের ব্যবস্থাও করতে পারেন না। তার মানে ওই ফেরাউনের সবচেয়ে বড় রব হওয়ার ঘোষণা মানে যে তিনি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখেন এটা বোঝানো নয়, তিনি খাবারের ব্যবস্থা করতে পারেন, রিজিক দিতে পারেন এটা বোঝানো নয়, বরং তিনি বুঝাতেন এই মিশর ভূখণ্ডের সবচেয়ে একমাত্র ক্ষমতাধর হলাম আমি, আমাকেই তোমরা মানতে হবে, আমি ছাড়া আর কাউকে মানলে সেটা গ্রহণ করা হবে না। এটাই বুঝাতেন তিনি রব বলে। প্রিয় ভাইয়েরা, চলুন আল্লাহ তাআলা কি বলে, ফেরাউন তুমি যে চিন্তা করেছো, যেভাবে শাসন চালাচ্ছ, তুমি কি ভাবছো তোমার উপরে আর কেউ নেই? তোমার এই কৃতকর্মের জন্য দেখভাল করার কোনো সত্তা নেই? তুমি যাদেরকে দুর্বল করে রেখেছ, সে বানু ইসরাইল তোমার প্রতিপক্ষ, অসহায় করে রেখেছ, বঞ্চনার দিকে ঠেলে দিয়েছ, অধিকার থেকে বঞ্চিত করেছ, তাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করছ। তুমি যাদের সাথে এই আচরণটুকু করছো, দেখুন একটু মিলিয়ে নেন, যাদের সাথে তুমি এই আচরণ করছো ওই সকল বানু ইসরাইল নির্যাতিত জাতি গোষ্ঠীর ব্যাপারে আমি আল্লাহর একটা পরিকল্পনা আছে। আল্লাহু আকবার। তো সে পরিকল্পনা কি শুনো, সূরাতুল কাসাসের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমার খুব ইচ্ছে কি আমি জমিনে তথা মিশরের ভূখণ্ডে যাদেরকে তুমি দুর্বল করেছো, যাদেরকে তুমি একেবারে অধিকার থেকে বঞ্চিত করে অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছ, অসহায়ে পরিণত করেছ, তারা অধিকার বলতে কিছু বুঝে না, ওই বানু ইসরাইলদেরকে আমি দয়া করতে চাই, এটা আমার ইচ্ছা। আল্লাহ তাদেরকে দয়া করবেন বলছেন, আমার ইচ্ছা হলো তাদেরকে দয়া করব। আর
ওয়া নাজআলাকুম আইম্মা, আর ওই বানু ইসরাইল নির্যাতিত জনগোষ্ঠীকে মিশরের ভূখণ্ডে আমি ক্ষমতা দিব। আল্লাহর ইচ্ছা বলতেছে। আর ওয়া নাজআলাকুমুল ওয়ারিসিন, এবং মিশরের ভূখণ্ডের পূর্বসূরি হিসাবে, উত্তরসূরি হিসাবে তাদেরকে আমি নির্ধারণ করে দিব। এটা আমি চাই। তাহলে আল্লাহর পরিকল্পনা কিন্তু একটা আছে। আর এইদিকে ফেরাউন মিশরের ভূখণ্ডে জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, আরো একটা ইচ্ছা আছে আমার, ওয়া নুমাক্কিনা লাকুম ফিল আরদি, জমিনে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করে দিব। যাদেরকে আজকে তুমি বঞ্চিত করছো, তারাই এই জমিনকে পরিচালনার জন্য দায়িত্বভার পেয়ে যাবে। তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব, ক্ষমতায়ন করব। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, কয় আমি এটা দেখাইছি, আমি এটা দেখাবো, আমার এই পরিকল্পনা আমি বাস্তবায়ন করে দেখাবো। ফেরাউন তোমাকে দেখাবো, আর তোমার অনুসারী হামান, যে তোমার সবচেয়ে প্রধান উপদেষ্টা, তোমাকে সর্ববিষয়ে বুলবাল বুঝিয়ে বানু ইসরাইলদেরকে মারার জন্য পরিকল্পনা নিতে সহযোগিতা করে, সে হামানকেও আমার এই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করে আমি দেখাবো। ওয়া জুনুদাহুমা, এবং তোমাদের অনুসারীদেরকেও আমি আমার এই সিদ্ধান্তগুলি দেখিয়ে দিই। মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদের ব্যাপারে তোমরা যায় ভয় পেতে, মানে বানু ইসরাইলদের ব্যাপারে যে আশঙ্কা বোধ করতে তোমরা, না জানি তারা মিশরের ভূখণ্ডে ক্ষমতায় চলে আসে, এজন্য তাদের উপরে নিপীড়ন চালাতা, আর তাদেরকে এই জমিনে আমি দিব, এটা দেখাবো তোমাকে। আল্লাহু আকবার। তাহলে ফেরাউন পরিকল্পনা করছে একরকম, কাজ চালাচ্ছে, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত বাস্তবায়ন হতে একটা লিগেল ওয়ে লাগে। আল্লাহ একটা মানে পরিকল্পনা মাফিক তিনি আগান। তিনি হুট করে এটা করে দিবেন, তুমি ফেরাউনের মতো, আমি আল্লাহ না। আগে জমিনকে আমি পরিচর্যা করব, উপযুক্ত করব, এরপরে আমার এই চিন্তাগুলি মিশরের ভূখণ্ডে আমি বাস্তবায়ন করে দিব। চলুন, ফেরাউনের রাজদরবারে 30 বছর বয়সে এই যখন অবস্থা, তিনি দেখছেন মানুষগুলি কিভাবে নিপীড়নের শিকার হয়। মুসা আলাইহিস সালামের সহ্য হয় না, তিনি তো তখন নবী হননি। সেখানে মানুষগুলি চারদিকের আহাজারি, রোনাজারি, প্রত্যেক বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্নার আওয়াজ, রাতের আধারে তাদের চোখের পানি, তাদের রক্ষা কবচ বলতে কেউ নেই। এই চিত্র তিনি দেখে ব্যথিত, তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু কিছুই করতে পারছেন না। এক দুপুরে যখন এই মিশরের রাজদরবারের লোকেরা একটু বিশ্রাম নিচ্ছিলেন, সকলেই বিশ্রাম নিচ্ছিলেন, একটু গাফেল, বেখবর, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে আছেন, তখনই আসল ঘটনা ঘটে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা, রাজদরবার থেকে তিনি বেরিয়ে চলে আসলেন, এসে মিশরের ভূখণ্ডে সবচেয়ে বড় শহরে তিনি প্রবেশ করলেন। রাজদরবার থেকে বেরিয়ে চলে আসছেন, সবাই যখন ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, একটু বেখবর, অলস, তখন তিনি সেখান থেকে বেরিয়ে শহরের দিকে ঢুকে গেলেন। ঢুকে কি করলেন? ফাওয়াজাদা ফিহা রাজুলানি, সেখানে গিয়ে তিনি দেখলেন দুইজন লোকে মারামারি করতেছে। শহরে ঢুকে দেখছে, প্রথম মাত্র রাজদরবার থেকে বেরিয়ে সাধারণ মানুষের অবস্থা বুঝার জন্য, চারদিকের রোনাজারি, আহাজারি, তাদের যেই চিৎকার, সেগুলি কাছ থেকে বুঝার জন্য যখন সেখান থেকে বেরিয়ে চলে আসলেন, এসেই প্রথমে শহরে যা দেখলেন সেটা কি দেখেন? তো ইয়াক্তাতিলানি হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুবি, দুই যুবক মারামারি লাগছে শহরের মধ্যে ঢুকেই দেখে। একটা হলো কিপ্তি সম্প্রদায়ের, আরেকটা হলো বানু ইসরাইলের। তার মানে একটা হলো সরকারি দলের, আরেকটা হলো বিরোধী দলের, দুইটা মারামারি করতেছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবি, দুইজনের মধ্যে যেই কিপ্তি সম্প্রদায় ফেরাউনের দলের, ফেরাউনের অনুসারীদের সহযোগিতা, সেই দুইজনের একজন কিপ্তি আর বানু ইসরাইল, এদের মধ্যে একজন চিৎকার করে সাহায্য চাচ্ছে, মুসা আলাইহিস সালামকে দেখে সাহায্য চাচ্ছে। ফাস্তাগাসাহু, তার কাছে সাহায্য কামনা করলো। কে সাহায্য চাইলো?
ওই যে অসহায় দুর্বল অধিকার বঞ্চিত বানু ইসরাইল দুইজনের মধ্যে যে সে দেখতে পাচ্ছে চারদিকে তাকে রক্ষা করার মতো কেউ নাই, কারণ কৃতিত্ব আছে, প্রশাসনের শক্তি তার আছে, অস্ত্রের শক্তি তার আছে, পেশি শক্তি তার, এই শক্তির থেকে নিজেকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাচ্ছে না। মূসাকে, এই যুবককে দেখে ওই বানু ইসরাইলের যুবক চিৎকার দিয়ে সাহায্য চাইল। তখন মূসা কদা আলাইহি, মূসা আলাইহিস সালাম যখন দেখলেন যে বানু ইসরাইলের এই লোকটাকে, কিপ্তি সম্প্রদায়ের ওই লোকটা খুব অন্যায়ভাবে প্রহার করছে, সেই জুলুমের শিকার হচ্ছে, সাথে সাথে এই চিত্র দেখে তার সহ্য হয়নি, যাই একটা ঘুষি মারছে। কাকে? ওই কিপ্তিটাকে একটা ঘুষি মারছে। একদম ঠিক একই কথা আসছে, মূসা, মূসা এক ঘুষি মারল ওই কিপ্তিকে। ফাকাদা আলাইহি, সে অক্কাকে পেল, অক্কা মানে মারা গেছে। দেখেন মূসা আলাইহিস সালামের ঘুষির সাথে কিন্তু ওই মরেই গেছে, ওইটা তার উদ্দেশ্য ছিল না তাকে মেরে ফেলা। কিন্তু মূসা আলাইহিস সালাম তার রাগ এতটা ছিল, প্রতিবাদ করতে গিয়ে তাকে ঘুষি মারলেন, পরিণতিতে ওই লোকটা মারা গেল। তিনি নবী হওয়ার পরেও, নবীরা কাউকে মারলে সে আর বাঁচে না। একবার মূসা আলাইহিস সালাম একটা পুকুরের মধ্যে, একটা নদীর মধ্যে গোসল করছিলেন, পুকুরের মধ্যে। তো মূসা আলাইহিস সালামের শরীয়তে উলঙ্গ হয়ে গোসল করা বৈধ ছিল, উলঙ্গ হয়ে গোসল করা, দাউদ আলাইহিস সালামেও। তো মূসা আলাইহিস সালাম যেখানে গোসল করলেন তার কাপড়টা উপরে একটা পাথরের উপর রাখলেন, তিনি গোসল করতে নামলেন উলঙ্গ। এদিকে মিশরের লোকজন তারা বলে, মূসা আমাদের সামনে এভাবে উলঙ্গ হয়ে কেন গোসল করে না? মনে হয় তার কোনো একশিরা রোগ আছে। এই জন্য যেখানে আমরা সবাই একবারে প্রকাশ্যে একজনের সামনে একজনে গোসল করি, কিন্তু মূসা আলাইহিস সালাম যখন গোসল করে তখন আমাদের সামনে প্রকাশ্যে করে না, যদিও আমাদের কাছে এটা বৈধ। মনে হয় তার একশিরা রোগ আছে। এখন তারা যে অভিযোগটা করলো, এই অভিযোগটা যে মিথ্যা, তার এই রোগ নাই, আল্লাহর পরিকল্পনা হলো এটা আমি প্রমাণ করব। আর মূসা আলাইহিস সালাম কাপড়টাকে উপরে রেখে, পাথরের উপর রেখে পানিতে নামছে, সেখান থেকে উঠে এসে দেখে ওই পাথর হেঁটে হেঁটে লুঙ্গি নিয়ে চলে যাচ্ছে, আর পিছে পিছে দৌড় মারছে কে? মূসা আলাইহিস সালাম, কাপড়ের জন্য। মানে একবারে জড়সড় হয়ে দৌড় মারছে যাতে ওরা না দেখে, লজ্জাস্থান না দেখতে পারে, বুখারীর হাদিস। আর এদিকে বানু ইসরায়েলরা কিন্তু, মিশরের লোকেরা কিন্তু দেখে ফেলছে। তিনি রাগে ওই পাথরকে এক থাপ্পড় মারছে, ওই পাথর কিন্তু মারা গেছে। বুঝছেন, নবীরা কাউকে যদি প্রহার করে সে আর বাঁচে না। তো ফাওয়াকাযাহু মূসা, মূসা তাকে ঘুষি মারলো, ফাকাদা আলাইহি, সে মারা গেল। এরপরে ক্বালা হাযা মিন আমালিশ শয়তান, তিনি তখন নবী হন নাই, তিনি মাত্র মিশরের ফেরাউনের রাজদরবার থেকে বেরিয়ে শহরে ঢুকলেন। ঢুকে এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মেরে দিলেন একটা, মরে গেছে। এখন তো ভয় পেয়ে গেলেন, কি দশা হবে এখন আমার? একদিকে রাজদরবার থেকে বেরিয়ে আসছি, অপরদিকে দিলাম ঘুষি, উদ্দেশ্য ছিল না মরার, গেছে মরে, এখন কি দশা হবে? তিনি তখন বলতেছে ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, আহা যা করছি এটা আসলে শয়তানের কাম করে ফেললাম, কাজটা ভালো করলাম না, কাজটা ভালো করলাম না। ইন্নাকু আদুউন মুদিল্লুম মুবিন, এটা তো একটা শত্রু। শয়তান হলো একটা প্রকাশ্য, সুস্পষ্ট, পথভ্রষ্ট এবং সুস্পষ্ট শত্রু, সে মানুষকে পথভ্রষ্ট করে। তারপরে বলতেছে আল্লাহর কাছে, দেখেন সুবহানাল্লাহ, তিনি তার ভুল বুঝতে পেরেছেন সাথে সাথেই মারা যাওয়াতে। বলতেছে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, হে আমার রব দয়াময়, আমি তো নিজের প্রতি জুলুম করে ফেলছি, একটাকে মেরে। একটা ঘুষি দিল, উদ্দেশ্য ছিল মারা না, তারপরে মরে গেল, সাথে সাথে ইতস্ততা বোধ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমি জুলুম করে ফেলছি আমার প্রতি, আর আমার আপনার হাত দিয়ে, অস্ত্র দিয়ে শত শত মানুষকে আমি মারি, আমার অনুভূতি জাগ্রত হয় না। মূসা আলাইহিস সালাম তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ বলেন ফাগফির, আল্লাহর কাছে বলতেন ফাগফিরলি, যে আমাকে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। ফাগফারালা, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, মূসাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয়ই
মহান রব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। চলেন, এখানেই ঘটনা শেষ না। এখন তো ভয়ে আছে যে আমি তো মেরে দিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তিনি ক্ষমা করলো, কিন্তু এই লোক যদি তার এই হত্যার সংবাদ যদি রাজদরবারে পৌঁছে তাহলে তো আমাকে গ্রেপ্তার করবে, আমাকে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিবে। এদিকে তিনি এই চিন্তায় ভীত সন্ত্রস্ত অবস্থায় অপেক্ষার প্রহর গুনছেন। এই করতে করতে রাত গেল, পরদিন সকাল উপনীত হলো। কোথায়? শহরের মধ্যে। সেখানে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় সকাল করলেন। সকাল করে দেখেন ওমা আরো 2 জনে লাগছে, আবার 2 জনে এরকম মারামারি। তো মারামারি লাগছে গিয়ে সেখানে গতকাল যে লোকটা সাহায্য চাইছে আজকেও ওই 2 জনের মধ্যে একজন ওইটা আছে, মানে ইসরায়েলের, ও আজকেও কি চায়? সাহায্য চায়। তখন মুসা আলাইহিস সালাম একটু রাগ করলেন, এই মানে বাপরা এরকম তোর প্রতিদিন শুধু সাহায্য লাগে, মারামারি জোরে যাস খালি। আপনি বলেন না এরকম যে সবসময় শুধু মারামারি করিস, গতকালও যেটা করছি আজকেও এটা। এই কথা বলার সাথে সাথে, যদিও 2টা ব্যাখ্যা আছে এখানে, এই কথা বলার সাথে সাথে ওই যে যার সাথে করতেছে সে বুঝে ফেলছে, ও গতকাল তো একটা লোক মারা গেছে, তাইলে মনে হয় মারছে, মুসে মারছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সংবাদটা ওই লোকেই যাই ফেরাউনের রাজদরবারে দিছে যে মুসা গতকাল এক লোককে মেরে ফেলছে। এই সংবাদ দেওয়ার পরে সেখানে কি হচ্ছে দেখেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের উপকণ্ঠ থেকে এক লোক এগিয়ে আসলো, এসে মুসাকে লক্ষ্য করে বলতেছে, ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক। মুসা, তুমি এখনো এখানে আসো? তোমার ব্যাপারে তো ফেরাউনের পরিষদবর্গ, মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিচ্ছে যে তোমাকে হত্যা করবে, তুমি এখনো এখানে? তারা তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসইন, তাড়াতাড়ি এই শহর থেকে বেরাও, আমি তোমার কল্যাণকামীদের একজন। আমি শুনে আসছি তোমাকে হত্যার জন্য সেখানে সিদ্ধান্ত হয়েছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে অন্যদিকে গিয়ে কি করো, আত্মগোপনে চলে যাও, আমি তোমার কল্যাণ চাই, আমি এই সংবাদ শুনেছি, তোমাকে বলে দিলাম। এখন কি করবে বলেন? ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি কি করলেন দেখেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, তিনি ওই শহর থেকে বেরিয়ে গেলেন ভীত সন্ত্রস্ত হয়ে, ভয়ে ভীতু হয়ে বের হলেন। আর অপেক্ষার প্রহর গুনতি ছিলেন যে না জানি আমার উপর বিপদ চলে আসতেছে, না জানি চলে আসতেছে, কোন দিক দিয়ে জানি আমাকে ধরে ফেলে। ব্যাপারটা এমন না যে তিনি সেখান থেকে বের হলেন। তখন ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, তিনি তখন তার রবের কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এই জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও, জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, শহর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছেন? মাদিয়ান, মিশরের পাশে একটি শহর, মাদিয়ান নামক শহর, মিশরের বাহিরে, মিশর দেশের বাহিরে আরেকটা শহর, সেখানে তিনি মাদিয়ানের উদ্দেশ্যে রওনা হলেন। মাদিয়ান মানে ওই শহরে একজন নবী আছে, সেই নবীর নাম হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তিনি জানেন না, মুসা আলাইহিস সালামের কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই, কারণ তিনি তো নবী না, এই ব্যাপারে তাকে জানানো হয়নি। তিনি রওনা হলেন, মিশর থেকে বেরিয়ে যাবেন। কোথায় যাবেন? ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তিনি রওনা হলেন মাদাইনের দিকে, মাদিয়ানের দিকে, আরেকটা দেশের অন্য একটা শহরের দিকে তিনি রওনা হলেন। ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, যাচ্ছে আর মনে মনে বলতেছে আশা করা যায় আমার রব আমাকে একটা সঠিক পথের সন্ধান দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি যাচ্ছিলেন, সাথে কিছু নেই, আগের দিন দুপুরে বেরিয়ে আসছেন, পরদিন সকালে এই পর্যন্ত তিনি ক্ষুধার্ত, পিপাসার্ত, এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আরেকটা দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মাদিয়ান, সাথে কোনো খাবার নেই, একদিকে ভয় ভীতি নিয়ে, অপরদিকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে তিনি মাদিয়ানের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে কি করবেন তিনি দেখুন। সেখানে যখন পৌঁছলেন, শহরে পৌঁছে দেখেন একটা পানির, পিপাসার্ত তো, একটা পানি আছে এমন এলাকায় তিনি গিয়ে পৌঁছলেন।
উপনীত হলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, যখন তিনি মাদিয়ান শহরে প্রবেশ করে পানির ঘাটে পৌঁছলেন, পানি খাবেন, পিপাসার্ত। ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাসি ইয়াসকুন, সেখানে গিয়ে দেখলেন একদল মানুষ, তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে, দেখতে পেলেন। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান, আর দূরে দুইজন মহিলা, যুবতী তরুণী, তাদেরও পশুগুলি নিয়ে দাঁড়িয়ে আছে দূরে। অন্য মানুষেরা, রাখালেরা তাদের পশুকে পানি পান করাচ্ছে পানির ঘাটে, একটু দূরে দুইজন যুবতী তরুণী দাঁড়িয়ে আছে তাদের পশু নিয়ে। তারা আসতেছে না এই বিড়ির ভিতরে, কারণ এরা চলে গেলে তারপর এরা এসে তাদের পশুকে পানি পান করাবে। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম বলতেছে, মা খাতবুকুমা, এই তোমাদের কি হয়েছে? তোমরা ওখানে এভাবে একান্তে দাঁড়িয়ে আছো কেন? সবাই পানি পান করাচ্ছে তাদের পশুদেরকে, তোমরা এখানে একে একে কি করছো? তখন তারা উত্তর দেয়, ওই দুইজন তরুণী, তারা জবাব দিচ্ছে, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআগু ওয়া আবুনা শাইখুন কাবীর, কয় যে যতক্ষণ পর্যন্ত এই রাখালরা তাদের পশুকে পানি পান করিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পানি পান করার সুযোগ দেওয়া হয় না। এই জন্য আমরা দূরে দাঁড়িয়ে থাকি, এদের শেষ না হওয়া পর্যন্ত আমরা এভাবে অপেক্ষা করতে হয়। অথচ আমাদের একজন বাপ আছে, পিতা আছে, যে পিতাটা একদম বয়স্ক, বয়োবৃদ্ধ, তিনি আমাদের অপেক্ষায় সেখানে প্রহর গণেন কখন আমরা যাব, কিন্তু আমরা দেরি করলে তার কষ্ট হয়, তিনি বয়স্ক বৃদ্ধ। ওই দুইজন তরুণী বলতেছে, কি চমৎকার ঘটনা দেখুন। এরপরে কি হবে? ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম তখন দুইজন তরুণীকে বলল, ঠিক আছে, তোমাদের পশুগুলি আমার কাছে দাও। তিনি নিয়ে আসলেন, এসে তিনি নিজেই ঘাটে ওই পশু, দুইজন মহিলার পশুকে কি করলেন? পানি পান করিয়ে আবার তাদের কাছে দিলেন, তারা চলে গেল। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, আর মুসা আলাইহিস সালাম তিনি নিজে একটা গাছের ছায়ার নিচে এসে বসলেন। ওরা চলে গেল, লোকেরা পানি পান করাচ্ছে, তিনি এই উপকারটুকু করার পরে গাছের ছায়ার নিচে এসে বসলেন। বসে কি কয় দেখেন, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, হে আমার রব। দেখেন শুরু থেকে কিন্তু বিপদে পড়া থেকে এ পর্যন্ত শুধু রবের কাছে দ্বারস্থ হচ্ছে, শুধু রবকে বলতেছে, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, লিমা আনজালতা, আপনি যা নাজিল করবেন, ইলাইয়া, আমার প্রতি, আপনি যা কিছু দিবেন আমার প্রতি, মিন খায়রিন, কল্যাণ থেকে, কল্যাণকর উত্তম যত কিছু আছে এখান থেকে যা কিছু আমি মুসার জন্য আপনি দিবেন, সেটার প্রতি আমি এখন মুখাপেক্ষী। কারণ আমার অবস্থা তো আপনি বুঝতেছেন, আমি মুসাফির, এক দেশ থেকে আরেক দেশে আসছি, কিছু নাই, কল্যাণকর যা দিবেন সেটাই আমি নিব, দেন কিছু। ব্যাপারটা বুঝাচ্ছে এরকম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি সহযোগিতা পাবেন দেখুন। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন, তিনি দেখতে পেলেন ওই যে দুইজন তরুণী যাদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন, উপকার করলেন, তাদের একজন খুব লজ্জা নিয়ে, মানে একেবারে আমরা কই না কাচু কুচু করে, একবারে লজ্জা নিয়ে দুইজনের একজন আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে, এসে বলল ওই মেয়েটা, ইন্না আবি ইয়াদউকা, যে জনাব আপনাকে আমার আব্বা ডাকতেছে। সুবহানাল্লাহি বিহামদি, তার তো কিছু নাই, এক দেশ থেকে আরেক দেশে আসছে, না খাবার, না পানীয়, না সহায় সম্বল, আসবাবপত্র বলতে কিছু নাই, উপকার করলো। তারা তার বাপকে গিয়ে বলছে, একটা যুবক এরকম আমাদের উপকার করে দিছে, বাপ আবার দুই মেয়ের একজনকে পাঠিয়ে বলল, ঠিক আছে তাকে ডেকে আনো। সে এসে মুসাকে বলতেছে, ইন্না আবি ইয়াদউক, আপনাকে আমার আব্বা ডাকতেছে। এখন মুসা আলাইহিস সালাম মানে ভাবলেন কেন ডাকবে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদেরকে উপকার করলেন, আমাদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন, এই উপকারের পারিশ্রমিক হিসাবে আপনাকে কিছু দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বা আপনাকে ডাকতেছে গেছে। ফালাম্মা জাআহু, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়ের আমন্ত্রণে তার পিতার কাছে গেলেন, গিয়ে ওয়াকাসসা আলাইহিল কসাস, ঘটে যাওয়া মিশরের ভূখণ্ড থেকে মাদিয়ান শহর পর্যন্ত যা ঘটেছে সব তার কাছে তিনি বর্ণনা করলেন। কে? মুসা আলাইহিস সালাম। বর্ণনা করার পরে ওই তরুণীর পিতা
সে বলল, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ভয় পেও না, তোমাকে আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহি বিহামদি। ওই জালেম মিশরের ভূখণ্ডের যে ফেরাউন, তার অনুসারী, তাদের নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়েছে, তুমি ভয় পেও না। এরপরে قالت احداهما يا ابت استاجره ان خير من استاجرت القوي الامين। আল্লাহু আকবার। এই দুইজন মেয়ে যারা খবর পানি পান করাতে আসলো, গিয়ে বাপকে খবর দিল, দুইজনের একজনকে তার পিতা পাঠিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সব ঘটনা বর্ণনা করলো। বর্ণনা শেষে ওই দুইজন মেয়ের একজনে তার পিতাকে কয়, আব্বা শোনেন, আপনি তারে শ্রমিক হিসাবে নিয়োগ করেন। কারে? মুসাকে। ইয়া আবাত ইস্তাজিরহু, কেন জানেন? ইন্না খায়রা মান ইস্তাজারতা, আপনি যাকে শ্রমিক হিসাবে আপনার কাজের সহযোগী হিসাবে নিয়োজিত করবেন, তাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি আল কাবিয়ুল আমিন, যে শক্তিশালী এবং বিশ্বস্ত। সুতরাং এই যুবক তো শক্তিও আছে, বিশ্বস্ত আছে, সুতরাং তাকে আপনি নিয়োগ করেন, আপনার তো শ্রমিকের প্রয়োজন। সুবহানাল্লাহ। এখন প্রস্তাব দিছে কে? পিতাকে। মেয়ে এখন পিতা কি বলবে যুবককে শুনুন। বলতেছে, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন। কই শোনো যুবক মুসা, আমি তোমাকে, মেয়ে প্রস্তাব দিছে তাকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে। পিতা মুসাকে কয়, আমার ইচ্ছা হলো আমার এই দুই মেয়ের একজনকে তোমার কাছে বিয়ে দিতে। আল্লাহু আকবার। এই দুই মেয়ের একজনকে তোমার কাছে কি দিব? বিয়ে দিব। তাহলে মোহর কি? তোমার এটা কিসের বিনিময়ে তুমি এখানে আমার মেয়েকে বিয়ে করবা সেটাও বলে দিচ্ছে। সে মোহর হবে আলা আনতা আজুরনি সামানিয়া হিজাজিন, 8 বছর তুমি আমার কাম করবা। আমার কি করবা? কাম করবা, কাজ করে দিবা। তাহলে মেয়ে যে বলছে যে তাকে আপনি শ্রমিক নিয়োগ করেন, আপনার তো শ্রমিকের প্রয়োজন। সবচেয়ে সর্বোৎকৃষ্ট শ্রমিক হলো ওই ব্যক্তি যার শক্তিও আছে, বিশ্বস্ততাও আছে। সুতরাং আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, বিনিময়ে তুমি 8 বছর আমার কি করবা? কাজ করে দিবা। মুসাকে বলতেছে, তবে ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি তুমি চাও তাহলে 10 বছর পুরো করে দিতে পারো। আমার দাবি হলো কয় বছর? সব কিন্তু আল্লাহর পরিকল্পনা, দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। ওই তরুণীর পিতা সে বলতেছে, আমার দাবি হলো 8 বছর আমার কাজ করে দিবা, তবে তুমি যদি চাও 10 বছরও করতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার পক্ষ থেকে। আর আমার দাবি হলো 8 বছর। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, তবে আমি তোমাকে কষ্ট দিতে চাই না, সেটা তোমার ইখতিয়ার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, তুমি আমাকে অচিরেই একজন নেককার মানুষ হিসাবে পেয়ে যাবা। কে বলতেছে? ওই বৃদ্ধ লোকটা, বৃদ্ধ লোক যে মুসাকে নিয়োগ করতেছে, তার মেয়েকে বিয়ে দিয়ে 8 বছরের বিনিময়ে কাজ আদায় করবেন। সে বলতেছে অচিরে তুমি আমাকে নেককার মানুষের অন্তর্ভুক্ত পেয়ে যাবা। আর তিনি হলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। নবী হওয়ার আগে মুসা আরেক নবীর মেয়েকে বিয়ে করার এই পরিকল্পনা, এই আয়োজন কে করে দিলেন? আল্লাহ নিয়ে আসলেন। এখানেই শেষ। কি চমৎকার তার জীবনী দেখুন। তিনি ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এবার মুসা বলতেছে, ঠিক আছে আপনার কথা শুনলাম, আপনি তো প্রস্তাব দিলেন, মোহর হলো 8 বছর, চাইলে আমি 10 বছর, তবে এই যে কথাগুলি আপনি আমাকে বললেন, এইটা আমার আর আপনার মাঝে থাকলো, আমার আর আপনার মাঝে থাকবে। আইয়ুমাল আজালাইনে কদাইতু ফালা উদওয়ানা আলাইয়া, তাহলে দুইটা সময়ের 8 অথবা 10, এই দুইটার যে কোনো একটা আমি পূরণ করব। আপনার প্রস্তাব তো দুইটা, আপনি বললেন 8, চাইলে 10, আপনার আর আমার মাঝে ব্যাপারটা থাকলো, আমি এই দুইটার যে কোনো একটা কি করতে রাজি আছি, পুরা করতে রাজি আছি, বিনিময়ে তো আমি বিয়ে করব, আপনার মেয়েকে আমাকে বিয়ে দিবেন। ফালা উদওয়ানা আলাইয়া, যা আমার উপরে কোনো সীমালঙ্ঘন নেই। ওয়াল্লাহু মা নাকুলু ওয়াকিল, আর এই কাজের সাক্ষী হলো আমরা যা বললাম
আপনি প্রস্তাব দিলেন, আমি মেনে নিলাম, 8 বছর বা 10 বছর, এটা সাক্ষী স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। সাক্ষী কে? আল্লাহ। চলুন এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাবে তার মেয়েকে বিয়ে করলেন। বিয়ে করার পরে এখন 8 বছর কাজ করবেন অথবা 10। এদিকে মুসা আলাইহিস সালাম যখন বেরিয়ে আসেন ফেরাউনের বাসভবন থেকে, তখন তার বয়স কত? 30। একজন নবীকে নবুয়ত দেওয়ার জন্য বয়স কত লাগে? 40। এটা হচ্ছে সুন্নাহ, স্বাভাবিক নিয়ম, ব্যতিক্রম 1-2টা ঘটনা আছে। 40। তাহলে দেখুন, সে যখন পৌঁছলো মাদিয়ানে, বিয়ে করলো, চুক্তি 8 অথবা 10, তিনি 10 পুরা করলেন, তার বয়স কত হলো? 40। যেদিন তার 40 শেষ হলো, সে কি করলো দেখেন, সে তখন চুক্তি শেষ, তার স্ত্রী পরিবার নিয়ে এখন মিশরে আবার ফিরে যাবেন। আল্লাহু আকবার। মিশরে তার ভাই, মা, পিতা, পরিবার পরিজন সবাই রয়ে গেছে। চুক্তির কারণে না তিনি এখানে 10 বছর থাকলেন। এতদিনে তার 2টা পুত্র সন্তান হয়েছে। মুসা আলাইহিস সালামের 2জন পুত্র সন্তান হলো, এবং যখন চুক্তি শেষ হয়ে তিনি আবার মিশরের দিকে ফিরে যেতে চাইলেন, শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হাদিয়া হিসাবে 1 পাল দুম্বা দিলেন। দুম্বা 1 পাল, মানে অনেকগুলি দুম্বা দিলেন। তাহলে একদিকে 2 ছেলে, দুম্বা, স্ত্রী, আসছেন কি হাতে? খালি হাতে, একটা মুসাফির। এবং সাথে সাথে 10 বছর একজন নবীর সংস্পর্শে থেকে তাকওয়া এবং পরেজগারির আধ্যাত্মিক শক্তির চরম উন্নতি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো, একজন মানুষকে যখন আল্লাহ তাআলা নবী বানাতে চান, রাসূল বানাতে চান, তাকে কিভাবে তৈরি করতে হয়, যে তৈরি হওয়াটা ফেরাউনের রাজ দরবারে থেকে কোশ্চিন কালেও সম্ভব ছিল না। দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার আগে হেরা গুহায় বসে বসে নির্জনে তিনি ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন। ঠিক অনুরূপভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন, সেজন্য একটা উত্তম পরিবেশে আরেকজন নবীর সংস্পর্শে পাঠিয়ে 10 বছর তাকে সমাজে করে নবুয়ত পাওয়ার জন্য তাকে যোগ্য করে তৈরি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পূর্ব সময়ে পিতা শ্বশুর তাকে নসিহত করলেন, শোনো, মিশরের রাজপথ দিয়ে যাবা না। মিশরে পৌঁছতে মাদিয়ান থেকে যখন যাবা, সেখানের কিছু অলিগলি দিয়ে যাবা, দূরবর্তী রাস্তা দিয়ে যাবা। রাজপথে ডাকাত দল বা কিছু মানুষের এতে ক্ষতিতে তুমি পড়ে যেতে পারো। তখন এই শ্বশুরের থেকে পাওয়া দুম্বা, পরিবার, সন্তান, এগুলি নিয়ে তিনি রওনা হলেন। পরামর্শক্রমে একটু রাজপথ এড়িয়ে লোকাল পথগুলি দিয়ে তিনি চলতে শুরু করলেন। সেটাও আল্লাহর পরিকল্পনা। দেখুন সেটা কেমন হলো। তিনি যেতে যেতে যখন তুর পাহাড়ের কাছে গেলেন, তুর পাহাড়, তিনি এখন রওনা হয়েছেন কোথায়? মিশরের উদ্দেশ্যে, মাদিয়ান থেকে সবাইকে নিয়ে। তুর পাহাড়টা কোথায়? এটা হচ্ছে মিশরের সীমান্ত গেছে। সিনাই পর্বতের নাম শুনেছেন? আমরা যখন আল-আজহারে পড়তাম, তখন আল-আজহারের ছাত্রদেরকে ওখানে নিয়ে যেত। তার উচ্চতা হলো ৭,৪৯৭ ফুট। আমরা উঠেছিলাম, মানে ৫-৬ ঘন্টা লেগেছে, একদম চূড়ায় উঠেছিলাম আমরা। ৭,৪৯৭ ফুট সিনাই পর্বত। তো সিনাই পর্বতের, সেটাকে পর্বতমালার একটা উপত্যকা, একটা উপত্যকাকে বলা হয় তুর পাহাড়। একটা উপত্যকাকে কি বলা হয়? তুর পাহাড়। সেখানে অনেকগুলি পর্বত, সিনাই পর্বত বিশাল এরিয়া নিয়ে, সেখানে একটা অংশ হলো তুর পাহাড়। যখন তিনি সেখানে গেলেন, তার স্ত্রী ছিল তার কাছাকাছি, সিনাই পর্বত এর কাছাকাছি গেলেন, তখন তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তার মানে তার স্ত্রী গর্ভবতী ছিল। প্রসব বেদনা উঠলে প্রচন্ড শীতে, কনকনে শীতে তার একটু আগুনের প্রয়োজনীয়তা তারা অনুভব করলেন, কিন্তু সাথে তো কোনো আগুন নেই। তখন তিনি 2টা পাথরের মধ্যে বসে চেষ্টা করলেন আগুন বের করতে। পাথরে পাথরে ঘর্ষণ করলে আগুন হয়, কিন্তু সেটা শীতের কারণে সম্ভব হলো না। তখন তিনি চারদিকে তাকাচ্ছিলেন, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, আগুনের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ দূরে দেখতে পেলেন যে একটা গাছের উপরে আগুন জ্বলছে, বা একটু উপরে আগুন জ্বলছে, আগুন। তখন তিনি তার পরিবার পরিজনকে বললেন,
ইজরাআ নারান ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। যখন তিনি আগুন দেখলেন দূর থেকে, দেখে তার পরিবারের সদস্যদেরকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, ওই আগুন থেকে তোমাদের জন্য একটা অঙ্গার নিয়ে আসি, যাতে করে তোমরা উপকার পাও। তিনি আগুনের জন্য চলে গেলেন। সন্তান, পরিবার, স্ত্রীকে রেখে গেলেন কোথায়? সিনাই পর্বতের কাছে রেখে তিনি চলতে লাগলেন ওই আগুনের দিকে, যেটাকে দেখছেন। কল্লা আল্লি আতিকুম মিনহা বিকাবাস, আশা করা যায় সেখান থেকে আগুনের একটা অঙ্গার তোমাদের জন্য আনতে পারবো। আও আজিদু আলান নারি হুদা, অথবা আমি আগুনের পথ পাবো। আলান নারি হুদা, আগুন কোথায় পাওয়া যায় সে পথটাও আমি কি খুঁজে পেয়ে যাব। ফালাম্মা আতাহা, এখন তো আগুন লাগবে, শীত, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কষ্টের মুহূর্তে আগুনের জন্য গেছে, যত যায় এটা আরো পিছিয়ে যায়। তিনি যাচ্ছেন, আগুন মনে হচ্ছে আস্তে আস্তে পিছিয়ে যায়। ফালাম্মা আতাহা, যখন আস্তে আস্তে নির্দিষ্ট জায়গা তুর উপত্যকায় পৌঁছলেন, সিনাই পর্বতমালা থেকে শুরু করে সেখানের একটা উপত্যকার নাম হলো তুর। তুর উপত্যকায় যখন তিনি আসলেন, তখন তাকে ডাক দিয়ে বলল, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা আনা আলাইক। যে আগুন দেখে এসেছে, আগুন স্ত্রীর জন্য নিয়ে যাবে প্রয়োজন পূরণে, ওই আগুন তুর পাহাড়ের কাছে গেলে আগুন থেকে ডাক আসে, মূসা আমি তোমার রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি তোমার রব, আমি তোমার সে আগুন না। আনা রাব্বুকা ফাখলা আনা আলাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি তোমার পায়ের জুতা খোলো, আমি তোমার রব, তোমার সাথে কথা বলবো আমি। আল্লাহ, যে মূসা বেরিয়েছেন নিঃস্ব অসহায় হয়ে, সেখানে গিয়ে তার নিজেকে আধ্যাত্মিক শক্তিতে পরিণত করে মিশরের ভূখণ্ডে ফিরে আসার পথেই আগুনের সন্ধানে যখন তিনি বের হলেন, সেই আগুন তার জন্য এক বিশাল আনন্দের সংবাদ বয়ে আনলো। আগুন তাকে ডেকে বলে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, হে মূসা ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। অন্য আয়াতে আছে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আগুন থেকে আওয়াজ এসে বলে, আমি আল্লাহ, আনা রাব্বুক ফাখলা আনা আলাইক, তোমার পা থেকে জুতা খোলো। তার মানে হলো, এই জুতা কেন খুলতে বললেন? মুফাসসিরে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো যে সম্মান এবং মর্যাদার, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সম্মান, এবং আমরা কারো কাছে গেলে জুতা খুলে সম্মানের সাথে যাই, তো সেখানে আল্লাহর সাথে তার কথা হবে, সাক্ষাৎ হবে, এই জন্য আল্লাহ তাকে বললেন জুতাটা খুলে ফেলো। অন্য কোনো বর্ণনায় এসেছে যে তার পায়ে যে জুতা ছিল, এটা ছিল গাদার চামড়ার তৈরি করা। আর গাদার চামড়ার তৈরি করা জুতা নাপাক, যতক্ষণ পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় এটাকে দাবাঘাত করা না হয়, পাকানো না হয়। সেটা আমাদের দেশে নাই, আপনারা হয়তো ওভাবে বুঝবেন না। একটা পর্যায়ে গিয়ে, একটা প্রক্রিয়ার পরে এটা পবিত্র হয়। কিন্তু মূসা আলাইহিস সালামের পায়ের মধ্যে যে জুতা ছিল গাদার চামড়ার, সেটাকে সে প্রক্রিয়ায় উত্তীর্ণ করা হয় নাই, অপবিত্র থাকায় আল্লাহ তাআলা বললেন জুতাটা খুলে দাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি কোথায় আছে জানো? এটা একটা পবিত্র উপত্যকা, যার নাম হলো তুয়া, তুর অথবা তুয়া। বুঝছেন? তুমি এখানে আছো। তাহলে ওয়া আনাখতারতুকা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি। আল্লাহু আকবার। ওয়া আনাখতারতুকা, আমি তোমাকে নবী হিসেবে নির্বাচন করেছি, রাসূল হিসেবে তোমাকে আমি নির্বাচন করে নিয়েছি। এদিকে স্ত্রীর প্রসব বেদনা। ফাসতামি' লিমা ইউহা, মনোযোগ দিয়ে শোনো আমি কি ওহী তোমাকে দিচ্ছি। আল্লাহ, মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার রব। জুতা খুলে মনোযোগ সহকারে আমার কথাটা শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই, কোনো সাহায্যকারী নেই, কোনো ইবাদত পাওয়ার যোগ্য সত্তা নেই। ফা'বুদনি, প্রথম দায়িত্ব হলো তুমি আজ থেকে আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহু আকবার। তাহলে ওহী, প্রথম ওহী কি আসলো? আমি আল্লাহ, আমি ছাড়া আর কারো কি করবা না? ইবাদত করবা না। এক, মনে রাখবেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, দুই নাম্বার তোমার প্রতি আদেশ হলো আমার স্মরণের জন্যই তুমি আমার সালাত আদায় করবে, তুমি সালাত কায়েম করবে। তিন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কয় যে কিয়ামত অবশ্যই আসবে। আল্লাহ তাআলা
দুইটা কথা বললেন, ইবাদত করবা আমার, সালাত আদায় করবা আমার স্মরণে, আর মনে রেখো কিয়ামত কিন্তু আসবে। এটা কেন বলতে গেলেন? তার মানে হলো এই যে ইবাদত, এই সালাত, এগুলির পুরস্কার পাইতে হলে একটা বিচার দিবস লাগবে, একটা ফয়সালার দিন লাগবে, সুতরাং সেটা আসবে। আকাদু উখফিহা, আর সেটাকে আমি গোপন করেছি। কিয়ামত কখন হবে সেটা কি গোপন করা আছে। আল্লাহ কথা বলতেছে মুসার সাথে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কেন গোপন করছি? যাতে করে প্রত্যেক চেষ্টাকারী, যারাই চেষ্টা করে পরকালের মুক্তির জন্য, ওই চেষ্টাকারী ব্যক্তির জন্য যাতে আমি পূর্ণাঙ্গভাবে প্রতিদান দিতে পারি, সেজন্য ওই দিনটা কবে হবে, কখন হবে, আমি এটা গোপন করে রেখেছি। যদি কেউ জানে আগামীকাল, তাহলে এখন থেকে তো সে শুরু করে দিবে। এজন্য এটা অস্পষ্ট, যাতে করে তার হায়াত কখন শেষ হবে, কতদিন আছে সে বুঝবে না, প্রতি মুহূর্তে যাতে তার প্রস্তুত নিতে হয়, সেজন্য এটা গোপন। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়া। যারা এই পরকাল কিয়ামতকে বিশ্বাস করে না, প্রবৃত্তির অনুসরণ করে, তারা যাতে করে কিয়ামতের দিনের এই প্রতিদানের বিষয়টা সম্পর্কে তোমাকে বাধা দিতে না পারে, ভালো কাজ করে তুমি প্রতিদান পেয়ে জান্নাতে যাবা, এটা যাতে বাধা দিতে না পারে। ফাতারদা, আর যদি না হয়তো তুমি ব্যর্থ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। তার মানে তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না এবং অবিশ্বাসীদের কাতারে তুমি থাকবে না। এরপরে বলতেছে, দেখেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তুমি আসছো, আমি এখন তোমার প্রতি ওহী নাজিল করেছি, তোমার হাতে দেখি একটা লাঠি, এটা কি? আল্লাহ তাআলা বলতেছে মুসা আলাইহিস সালাম, তোমার হাতে লাঠি কা? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে এই লাঠিটা কিসের? এটা কি বলো? তখন মুসা উত্তর দিয়েছে, ক্বালা হিয়া আসায়া। কয়টা? একটা লাঠি। কয়টা লাঠি? কয় যে তুইটা কি জন্য লাঠি নিয়ে হাঁটো, কা মারামারি করবে নাকি? ব্যাপারটা কি এমন? লাঠি হাতে কেন? আতাওয়াক্কাউ আলাইহা। না, আমি এটার উপর বদ দিয়ে দিয়ে হাঁটি, চলি। বয়স কত? 40। তারপরও কি এটার উপর বদ দিয়ে দিয়ে হাঁটে? তাহলে নবীরা কিন্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল তিনি একটা লাঠির উপর বদ দিয়ে দিয়ে হাঁটতেন। এটা মানে তিনি দুর্বল হয়ে গেছেন, ব্যাপারটা এমন না। তো মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, বললো এটা কি জন্য রাখছো? তো মুসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, কয়টার উপর বদ দিয়ে হাঁটি। ও আহুসু বিহা আলা গানামি, আরো একটা কাম করি, এটা দিয়ে আমার ওই যে ছাগল দুম্বা যা আছে এগুলির জন্য আমি গাছ থেকে পাতা পারি, বাইরে বাইরে পাতা পারি, এদেরকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। দুইটা কারণ তো বললাম, একটা হলো বদ দিয়ে হাঁটা, আর গাছ থেকে পাতা পেরে আমার এই পশু যেগুলি আছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করি। এছাড়াও আরো অনেক কাজ আছে মুসা আলাইহিস সালামকে। দেখছেন, তার মানে বোঝা গেল কেউ কোনো কিছু জানতে চাইলে সব কথা বলা দরকার নাই, দুই একটা কই আরো আছে পরে। মুসা আলাইহিস সালামকে আরো কাম আছে। আল্লাহ কয়, শোনো, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা, ঠিক আছে, ওই লাঠিটা জমিনে ফেলাও। ওহী দিছে কি? ইবাদত। সময় তো শেষ, ইবাদত আর সালাত, কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিছে, শেষ। ইবাদতের কাম শেষ, কি করণীয় তার এই দায়িত্ব শেষ। এখন নতুন আরেকটা কয় যে তুমি নবী, তুমি যাদের কাছে ফিরে যাবা তাদের জন্য তো কিছু নেওয়া লাগবে, তারা যে তুমি যে নবী এটাতে বিশ্বাস করতে হবে, তো এই জন্য তুমি লাঠিটা ফালাইছে। ফালার পরে বলতেছে, আলকিহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ। এটা একটা জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা মূসাকে বললেন, তোমার লাঠি জমিনে ফেলো, ফালার সাথে সাথে এটা কি হয়ে গেছে? জীবন্ত সাপে। আপনি বলবেন মুআজিজা, লাঠি সাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা আর কিছু পায় নাই, ভালো কিছু পায় নাই, ওই লাঠিরে সাপ বানিয়ে দিছে, এটা একটা মুআজিজা হইলো? আপনার চিন্তা হতো এটা আসবে। সবচেয়ে বড় মুআজিজা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিছে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে। এগুলি একটু শুনতেও ভালো লাগে, তাই না? তা হাত রাখে, হাতের ফাঁক দিয়ে পানি উঠে, খেজুরের মধ্যে বসছে, খেজুর কমে না, এখান থেকে শুধু যারা পাওনাদার তাদেরকে দিচ্ছে। এরপরে পাওনাদাররা নেওয়া শেষ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এবার একটু মাপ দিয়ে দেখো তো কি অবস্থা। কয়, ইয়া রাসূলুল্লাহ, পাওনাদাররা আসার আগে যা ছিল এখনো তা আছে। আল্লাহু আকবার। এগুলি না মুআজিজা, তাই না? এখন মূসাকে এগুলির কিছু দিল না, দিল কইলো কি? কয় যে লাঠি মারো, এখন লাঠি হইলো কি? সাপ। আচ্ছা, তখন মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, খুযহা, লাঠিটা ধরো, মানে সাপটারে ধরো, সাপটারে ধরো, সাপটারে ধরো। এখন ওয়ালা তাখাফ, ভয় পেও না, সাপটারে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরার সাথে সাথে এটা আগে যেমন ছিল লাঠি এমন হয়ে যাবে। আল্লাহু আকবার, লাঠি হয়ে যাবে। সাপটা ধরো, এটা হয়ে যাবে। তাহলে এটা দিলেন কি? মুআজিজা। এটা কি দিলেন?
মুজিজা এক নাম্বার। তাহলে মুসা আলাইহিস সালামের প্রতি প্রথম যে মুজিজা সেটা হলো লাঠিকে সাপে পরিণত করা। 2 নাম্বার, এটা বলেই শেষ করছি। 2 নাম্বার মুজিজা দিলেন ওই দিন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, বলল তোমার হাতটাকে তোমার বগলের নিচে মিলাও, হাতিটা তাখরুজ বাইদা মিন গায়রি সু, কয় এই হাতটা তোমার এখান থেকে বের হবে কোনো ধরনের ত্রুটি ছাড়া, একবারে দবদবে সাদা হয়ে, দবদবে সাদা হয়ে। আপনি এভাবে রাখছে, বের করছে, একদম জল জল করতেছে, কোনো ধরনের ত্রুটি নেই। কয় আয়াতান উখরা, এটা আরেকটা মুজিজা, এটা আরেকটা মুজিজা। তাহলে কয়টা হলো? 2টা। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমি তোমাকে দেখাতে চাই বড় বড় আরো অনেক মুজিজা, সেগুলো আসবে সামনে। তার মানে মুজিজা শুধু এই 2টা না। প্রথম দিন কয়টা দিছে? 2টা। কেন দিলেন এটা একটু বলে শেষ করি, আর সামনে বলা যাবে না। যাচ্ছিলেন কোথায়? মিশরে যাবেন, প্রতিমধ্যে সিনাই পর্বতমালার কাছে এই বিস্তারিত ঘটনা। এদিকে কোরআন এবং হাদিসের কোনো জায়গায় এই বর্ণনাটুকু আসে নাই যে তিনি তার স্ত্রীকে যে রেখে গেলেন, আগুনের জন্য গেলেন, সেটার কি হলো, এই বর্ণনা কোথাও আসে নাই। মুফাসসিরিন কেরাম বলে তার মানে হলো নবী হিসাবে মুসা আলাইহিস সালামের জন্য ওই বিষয়গুলির চেয়ে তার নবুয়ত প্রাপ্তি এবং মুজিজা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় সেগুলি আলোচনায় আসে নাই। যিনি নবী হয়ে গেছেন, রাসূল হয়ে গেছেন, তাহলে বুঝেই যায় ওইগুলি এমনিতেই সমাধান করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ হেফাজত করেছেন, বুঝতে পেরেছেন? এখন হলো এই 2টা কেন দিলেন? কারণ মুসা আলাইহিস সালাম যাদের কাছে ফিরে যাচ্ছেন, ফেরাউনের কাছে মিশরে, ওই জামানায় সবচেয়ে জাদুকরদের প্রভাব ছিল বেশি। এই জন্য লাঠিকে কিসে বানাই দিলেন? সাপ। হাত এখানে রাখছে, জাদুর মতো কি হয়ে গেছে, দবদবে সাদা। এই 2টা দিছেন তাদেরকে কাবু করার জন্য। তাদেরকে কি করার জন্য? কাবু করার জন্য। আমরা ইনশাআল্লাহ যদি আপনারা বাকিটাও শুনতে চান পরবর্তী সাক্ষাতে, আর না হলে বিষয় আমরা পরিবর্তন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং এই সংগ্রামী জীবন থেকে আমরা আমাদের জীবনে যাতে শিক্ষা নিতে পারি, আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। যারা নেককার, ফরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে জীবনের পরতে পরতে তার সাহায্য দিয়ে, তার রহমত এবং দয়া দিয়ে তাকে এগিয়ে নেন। এই জামানাতেও আপনি আপনার জায়গা থেকে যদি ভালো কাজ করেন, নেকামল করেন, পরের উপকার করেন, কোনো কিছু করতে পারেন না, তবে কারো ক্ষতি করিয়েন না। দেখবেন আপনি সমাজের সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ফরজ কাজগুলি করবেন, কোনো নফল যদি আদায় করতে না পারেন, তাহাজ্জুদ পড়তেও না পারেন, শুধু কারো ক্ষতি করবেন না, আপনি সমাজের সবচেয়ে তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তিতে পরিণত হবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।